শীত তো চলেই আসছে বন্ধুরা, তো এই কনকনে শীতে কিন্তু বেগুন ভর্তা সেই লাগে। তো আজকে আমি কিন্তু বেগুন ভর্তা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি কিন্তু বেগুন পুড়িয়ে ভর্তা করব। এই যে তার জন্য চুলার আগুনে, গনগনে আগুনে দেখুন আমি একটা বেগুনে শিক ফুটিয়ে নিয়েছি। তো এভাবে করলে উঠাতে সুবিধা হয়। এরপরে আমি কড়াই দিয়ে রান্না করব একইভাবে। আর চুলার আগুনে মানে কাঠের আগুনে বেগুন পুড়িয়ে ভর্তা করলে সেটার টেস্টটা কিন্তু বেশি সুন্দর হয়। আসলে অনেকে বেগুন দেখুন, বেগুনটা কিন্তু পুড়ে একদম মানে বড় সাইজের একটা বেগুন পুড়ে কিন্তু অনেকটা ছোট হয়ে আসছে। আর এই বেগুনটা ভর্তা করলে অল্পতেই কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়। তো এভাবে অনেকে হয়তো মানে ভাজি করে বা সেদ্ধ করে বেগুন ভর্তা করে, ওটা কিন্তু টেস্টটা ভালো লাগে না। আমার কাছে কিন্তু এই পুড়িয়ে বেগুন ভর্তাটা বেশি ভালো লাগে। এই যে সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি 2টা বেগুন আমি এখানে। তো দেখুন 2টা বড় সাইজের বেগুন আমার কিন্তু খুব বেশি হয়নি। তো এরম যত কমে যাবে ততই বেগুনের টেস্টটা কিন্তু ভালো আসবে। আমি এবার সুন্দর করে বেছে নিব যে কোনো পোকা টোকা আছে কিনা। তো আসলে পোকা হইলে কিন্তু খুব একটা বিরক্ত লাগে, মানে আমি তো মানে সে পোকা হলে সে বেগুন ভর্তাটা খাই না। আসলে আমি নিজে হাতে না বেছে আমি বেগুন ভর্তা খাই না। বেগুনটা আমি নিজে হাতে সুন্দর করে পোকা আছে কিনা বেছে নিচ্ছি একটু একটু করে। দেখুন আমি খুব সূক্ষ্ম চোখে মানে একদম একটা একটা করে আমি বেছে নিচ্ছি। আর এখানে আলহামদুলিল্লাহ কোনো পোকা হয়নি। অনেক বেগুন আছে দেখবেন বাইরে থেকে ভালো দেখলেও ভিতরে কিন্তু পোকা হয়। তো আসলে এটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, একটা পোকাও হয়নি, কোনো সমস্যা নেই। তো আমি হাতে সুন্দর করে এবার মেখে নেব। তো তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে কিন্তু আজকে আমি বেগুন ভর্তা করব, কারণ কাঁচামরিচে বেগুন ভর্তাটা বেশি টেস্ট লাগে। এই যে লবণ আর কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ দিয়েছি, কারণ বেগুন ভর্তা ঝাল ঝাল হইলে বেশি ভালো লাগে। আর আসলে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম বেগুন ভর্তাটা দেখে কিন্তু আমার জিহ্বাতে পানি চলে আসছিল। মানে বেগুন ভর্তাটা আমার খুবই পছন্দের একটা ভর্তা। তো আপনাদের কার কার বেগুন ভর্তা আমার মতো পছন্দ আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর এই যে আমি মরিচগুলা হাতে সুন্দরভাবে ডলে নিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ কুচি। তো বেশি ঝাল বেশি পেঁয়াজ দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। তারপরে সুন্দর করে হাতে আমি মেখে নিব। আর এখানে দিয়ে দিব খাঁটি একদম ঘানি ভাঙানো সরিষার তেল। আর কি লাগে বলেন তো? এখন শুধু দরকার 1 প্লেট গরম গরম ভাত, তাহলে কিন্তু একদম জমে যাবে। এই যে হাতে সুন্দর করে আমি বেগুনটা ভর্তা করে নিলাম। তো আসলে আমার মতো কার কার বেগুন ভর্তা পছন্দ আমাকে জানিয়ে যাবেন। আর এভাবে বেগুনটা ভর্তা করে খাবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে। আর আসলে অনেকে কাঠের চুলাতে মানে শহরে যারা থাকেন আসলে কাঠের চুলা নাই, তারা আর কি করবেন, ভাজি করে বা সেদ্ধ করে ভর্তা করে খাবেন। আর যদি কখনো সময় হয় এভাবে ভর্তা করে খাবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।